ভোরের প্রথম আলোয় যখন ঘুম ভাঙে গ্রামের, তখন দূর থেকে ভেসে আসে এক বাঁশির সুর। সেই সুরে এক সময় জেগে উঠত গোটা জনপদ। আজ শুধু পাখি শুনে, মানুষ নয়। তার নাম হরিদাস পাল, বয়স প্রায় ৭৫। এক সময় মেলা গানে যার বাঁশি ছাড়া কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতো না। আজ সেই মানুষটি একা, হাতে বাঁশি, মনে স্মৃতি, আর শ্রোতা নেই। একটা বাঁশি শুধু বাজনা নয়, এক একটা বাঁশি এক একটা প্রাণ। হরিদাস নিজেই বাঁশ সংগ্রহ করেন, রোদে শুকান, ছিদ্র করেন যত্নে। এই হাতের গড়ে উঠে সুরের শরীর। একটা সময় ছিল যখন ছোট ছোট ছেলে মেয়েরা তার বাঁশির সুরে নাচত, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। এখন তারা ব্যস্ত মোবাইল স্ক্রিনে। তার সুর যেন বাতাসে মিলিয়ে যায়, কারো কানেও পৌঁছায় না। তবুও হরিদাস থেমে যান না। প্রতিদিন সকালবেলা তিনি মাঠে যান, বসেন বট গাছের ছায়ায়, বলেন, যেদিন কেউ শুনবে না সেদিনও আমি বাজাবো, সুর বাঁচিয়ে রাখার তাগিদে। তাকে দেখলে মনে হয় তিনি একজন শিল্পী নন, একটা যুগ, একটা সংস্কৃতি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, হরিদাস চলে গেলে বাঁশির সেই সুর আর কেউ বাজাবে কি? যদি কেউ শোনে, কেউ দেখে, তবে হয়তো একদিন আবার গ্রাম জাগবে সেই পুরনো বাঁশির সুরে। নইলে এই সুরও একদিন হারিয়ে যাবে চিরতরে।